হ্যালো বন্ধুরা, কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু পটলের দোরমা করব, সেই জন্য পটলগুলোকে ভালো করে গাগুলো পরিষ্কার করে এইভাবে আমি পরিষ্কার করে ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পটলের ভেতরের বিচিগুলোকে বার করে রেখেছি। এখন কচি পটল যেহেতু ওগুলো আমি ফেলিনি, বার করে রেখেছি। এগুলো আমি পেস্ট করে নেব মিক্সির মধ্যে। এগুলো দিয়ে এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু পেস্ট করে নিই। পটলের দোরমা বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে পুরটা তৈরি করে নেব। কড়া বসিয়ে কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দিলাম। এর মধ্যে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। পটলের ভেতরের যে বীজটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ, লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে কষে নেব। একটা আলু, সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, মিষ্টি দিয়ে দেবো, এর মধ্যে আমি পনির দিয়ে দেবো গ্রেট করে। এখানে আমি আমুলের পনির নিয়েছি, 200 গ্রাম মতো পনির নিয়েছি। নেব, নিয়ে ঢেলে নেব। অল্প গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আর খানিকক্ষণ নেড়ে আমি আর একটু শুকিয়ে নিয়ে আমি এটা ঢেলে ফেলবো। আর এদিকে কাটা পটলগুলোর মধ্যে একটু নুন আর হলুদ একটু মাখিয়ে রাখবো। আগে পুরটা রেডি করে নেব। ভালো করে হাতে করে করে নুন হলুদটা মাখিয়ে নেব।
ছোট কাটার এইগুলোকেও, পটলের কাটা অংশগুলোকেও মাখিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলের এই ছোট কাটা অংশগুলোকেও ভেজে নেব। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে নিয়েছি ভালো করে। ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুরগুলো ভরে নেব। হাতে করে এরকম করে নেব, সুবিধা হবে। দিয়ে এইভাবে এর ভেতরে ঢুকিয়ে দেবো। ভরা হয়ে গেল। এবারে ঢাকাটা দিয়ে পটলের মুখে আমি একটা টুথপিক দিয়ে আটকে দেবো। আরেকটাও আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে আরেকটা পটল নিয়ে নিলাম, নিয়ে আবার এরা হাতে করে গোল করে নিয়ে এর মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো। যত ভেতরের খোলটা ভালো করবেন তত ভালো করে পুরটা ঢুকে যাবে ভেতরে। ভেতরটা ভালো করে পরিষ্কার করে নেবেন। এটাও আমার হয়ে গেল। এবার এই মুখটা চাপা দিয়ে আমি আবার একটা টুথপিক লাগিয়ে দেবো। এইভাবে আমি সব কটা পটল করে নেব। পটলের দোরমাগুলো সব তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে কড়াটা জেলে দিলাম। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু তেলে হলুদ দিয়ে দেবো, নাহলে মশলাটা যখন দেবো বড্ড ফাটবে। একটু হলুদ দিয়ে আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেবো 2 চামচে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা গোটা টমেটো, আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেবো।
মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে আর টমেটোগুলো ভালো করে মিশে যাওয়া অবধি অপেক্ষা করব। এর ওপরে আমি একটা এখন আপাতত চাপা দিয়ে দেবো। 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ভালো করে মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি 1 চামচে চিনি দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দেবো। আর আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। দিয়ে এটা লো ফ্লেমে ভালো করে মিলিয়ে নেবো আগে। ভালো করে মশলাটা কষে সব কষা হয়ে গেছে মশলাগুলো। এবার এর মধ্যে আমি পটলগুলো সব দিয়ে দেবো। পাঁচ 7 মিনিট ঢেকে পটলের ভেতর যাতে জুসগুলো ঢোকে 10 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেবো। 5 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। একদম রেডি হয়ে গেছে আমার পটলের দোরমা। এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এইভাবে বানিয়ে আপনারা গরম ভাতে খাবেন, খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। এখন এর মতো এলাম।